জল মানে কোলের জল। ওই দুটোর দোকানে সুতো আনতে গেলুম, দুটো বললে সুতো নেই। পাশেই ছিল আবগারি মদের দোকান। এই টাকা কটা ফেলতে এইটা ধরি ধরিয়ে দিল। সবটা খাইনি, অর্ধেকটা বাঁচিয়ে নিয়ে এসেছি। বলো রাধে, তুই কি বলেছিস? বলেছি তোর সঙ্গে ওর বেঁধে। আর লোকাইকে কি বলেছিস? লোকাই বলছিল তোকে বেঁধে করবে, আমি ওকে বললাম তোর সঙ্গে ওর বেঁধে। একটা কাটা কোটা মধ্যে কাটবি রে ভাইয়া। চোপে না কাটলে দু চোপে কাটবো। মরবা কষি পারি। এই, হ্যাঁ, আমরা মিশে ওর কি হয় করো? হ্যাঁ, দুবার বিয়ে হয়ে গেল। না না না, একবার জটার সঙ্গে একবার লতার সঙ্গে। না না না, খুব ভুল হয়ে গেল। দুবার বিয়ে দেওয়া যাবে না। তাই তোর সাথে আমি কাজু বিয়ে দেবো না, বুঝলি? তোকে আমি বিয়ে করবো। ওরে বাবা, দেখিনি আবার। ওই বাংলা তলায় বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতায় চলে যাওয়ার পর কারুর সাথে দেখা করছে না, কথা বলছে না। দেখা করতেই হবে। কলকাতায় ইন্দ্রের সঙ্গে দেখা হলো। ভাইয়ের কথা যেন বলতে দিও না, পিঠে কিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। দাদু শিগগির বুঝতে দাও। কেন 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 ওর চিন্তা করে এদিকে আয়। এই সর্বনাশ করেছে আবার শিব ঠাকুর কেন? এসে বললো আগে আমি না মানে কাহিনী পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? নাও চিন্তা করে না। পুরো মানুষ তো রাত হয়েছে তাই বাড়ি নিয়ে যাচ্ছে। সারা দেশের গাগুলোতে এখন অনেক রাত, অথচ ওরা আমি কলকাতা থেকে আগে ফিরেছি। কলকাতায় একটি ইন্টারভিউ ছিল। আসার সময় হাওড়া স্টেশনে তোমার ভাইয়ের সাথে, রবীন্দ্র ভাইয়ের সাথে দেখা হলো। কি বললে ইন্দ্র? মায়ের কথা নিশ্চয়ই আমার কথা জিজ্ঞেস করেছে। নিশ্চয় সে বুঝতে পেরেছে তার ভুল। মানে আচ্ছা কামাল, কি বললো সে? কিচ্ছু বলেনি। মাতঙ্গ যাও, মাতঙ্গ মাটিকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, মানুষকে কাঁদিয়ে চাকরি করতে শহরে চলে যাবি। তোদের দেখলে শুধু আমার মাথায় রক্ত উঠে যায়। তোদের কাউকে চাই না, আমি কাউকে চাইনি, তোরা দূর হয়ে যা। আমি চাই মতর কাছে কোনদিন বেইমানি করবে না। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করেছি। এখন আমি চলি। আমিও যাই আপনি চাল ছুটো দিয়েছি, ওটা আবার তুলতে হবে তো। আমি নিয়ে যেতে চাইছো মাদলকা? তুলতে হবে তো, ওই চাল তোমরা তুলতে হবে তো। আমি যাই। তোদের বাড়িতে ওটা কত পাওয়া যাবে? ডিম মুরগির ডিম বেশি পাবো দরকার। আগে হ্যাঁ, কি করতে এসেছো বড়?
মুরগির ডিম না জ্যান্ত তাজা মুরগি? রাজা বলেছেন আর কিপটে পিসেন বাবু একবার হাড়ে হাড়ে বদমাইশ। আমি পারবো না ডিম খুঁজতে। যার সে খুঁজে নিজেই খুঁজে নেবে। চল শিব ঠাকুর, কাল সকালে টাকা দিতে হবে। আমি অবশ্য পরশু দিন ফিরিয়ে নেবো। কালই সকালে দেরি না হই। ঘরে যা, তুমি কোথায় চললে শিবটা? মদ খেতে। মদ চাই, আরো মদ। না, মদ তুমি খাবে না। মদকে তুমি ঘৃণা করতে, আর আজ কেন তুমি মদ খাচ্ছ? মদ আমি তোমাকে খেতে দেবো না শিব ঠাকুর। মদ আমি তোমাকে খেতে দেবো না। মদ আমি তোমাকে খেতে দেবো না। না, না। এখন ঘুমোচ্ছে। তুমি আমাকে বললে শিব ঠাকুর। তুমি কি চাও শিব ঠাকুর? তুমি আমি কি কি চাও? চাই তা জানি সাধুনি। একটা শকত, একটা ফুটন্ত শকত। শিব ঠাকুর! শিব ঠাকুর আমার গালে চড় মারলে। শিব ঠাকুর মদ খেয়ে পাগলের পাড়া কামাল ভাইকে যা তা বলে গাল দিলে। তবে কি আমার শিব ঠাকুর পাগল হয়ে যাচ্ছে? না 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 না, অবশ্যই তুমি আমার শিব ঠাকুরকে পাগল করে দিও না। আমার শিব ঠাকুরকে তুমি পাগল করে দিও না। পাগল করে দিও না। করে দেবে, আমাকে পাগল করে দেবে। যে মানুষটা আইবুড়ো বেলা তো আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসীমের সঙ্গে আমাকে নাকি সিনেমা থিয়েটার বাজার করতে যেতে হবে। আমাকে ইংরেজি শেখার স্কুলে ভর্তি করে দেবে সেই অসীম। আমি ওর সঙ্গে যাবো না বলেছি বলে ও আমার গলায় চড় মেরে বললে। তোমাকে অসুরের সঙ্গে যেতেই হবে সাবিত্রী। না, আমি তার সঙ্গে কোথাও যাবো না। অবশ্যই এক কথা। কেন বলবো না? মেয়ে মানুষ আমি, জীবনে যার সঙ্গে কোনোদিন কথা বলিনি তার সঙ্গে একা আমাকে সিনেমায় যেতে হবে। আরে সিনেমা দেখতে তুমি যাচ্ছ না, তুমি যাচ্ছ ইংলিশ শিখতে। বেশ তো তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমার সময় কোথায়? নতুন চাকরি, মাথায় বিরাট দায়িত্ব, এক মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম ক্ষতি। কি ব্লাউজ পরেছো? তোমায় যে নতুন ব্লাউজগুলো আমি তৈরি করে দিলাম। সে ব্লাউজ আমি পরতে পারবো না। কেন? লজ্জা করবে। সাবিত্রী, তোমার ওই লজ্জা টজ্জাগুলোকে শিখে তুলে রেখে আগামী বন্ধু বান্ধবদের সঙ্গে থিয়েটার দেখতে বেড়াতে যাবে, সেটাই চাই। আমাকেও কি তুমি তাই করতে বলছো? ও শিওর, সেই জন্যই তো তোমাকে স্পোকেন ইংলিশ শেখাতে চাইছি। সেই জন্যই তো বলছি অসীমের সঙ্গে সিনেমা থিয়েটারে গিয়ে হায়ার সোসাইটিতে মিশে নিজেকে তৈরি করে নাও। অসীমকে তুমি খারাপ ভাবছো কেন? তোমাকে বৌদি বলে রীতিমতো সে সেবা করে না? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। সাবিত্রী, এত বাঁকা বাঁকা কথা কার কাছে শিখলে? কোথায় শিখলে? কলকাতায় তোমার কাছে। What? তুমি কাউকে অপমান করতে চাইছো? তুমি নিজেই নিজেকে অপমান করছো। সাবিত্রী, গায়ে সেই ফেলে আসা দিনগুলোর কথা একবার মনে করে দেখো। কত লাজুক ছিলে তুমি, কত সংকট ছিল তোমার। মা ঠাকুর হাসতেন তোমার এই বউ বেচারা অবস্থা দেখে। আমার মা বলতেন আমার ছোট ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তোমার সেই উজ্জ্বল মুখটা কতখানি ম্লান হয়ে গেছে। আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেওয়ার মতো বিদ্যে কোথায় আমার? তাহলে যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম দুদিন ফিরে গেছে, আজ ফিরে গেলে আমার প্রেস্টিজ থাকবে না।
তার উপরে নির্ভর করছে আমার চাকরির উত্থান পতন। আমি তার আন্ডারেই চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না, সুতরাং তার সঙ্গে আমি Shut up, nonsense! তো কথা বলতে তোমার লজ্জা করছে না? তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোমার মনে রাখা উচিত তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। সব নাকে কান্না বন্ধ করো। কেউ ভূতগুলোর মতো তোমার কান্না দেখে আমার লাইফটা স্পয়েল করার মতো এটা আমি নই। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার সব কথা মেনে চলতে হবে। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃতে বিজয় তোমার সাথে। যত কথা হৃদয়ে মাঝারে ঝর্ণার মেঘে ঝরিল কি করে, কত অপমান সঞ্চিত ছিল নয়ন পথে। আরে বস, অসময় এসে তোমাদের অসুবিধা করে গেল। না না, অসুবিধা আর কি, ও তো এক্ষুনি অফিসে বেরোচ্ছেন। আশ্চর্য! আশ্চর্য কেন? আমি অফিস যাবো না? আরে তার জন্য না, তার জন্য না। আমি আশ্চর্য হচ্ছি বৌদিকে হাসতে দেখে, আমার সাথে কথা বলতে দেখে। সে তো জানি রে অসীম, এদিকে যে তোদের আবার টাইম হয়ে গেল। যা, ওখানে যে ইংরেজি শেখাবে তার থেকে 10 গুণ ইংরেজি কিন্তু আমি শিখিয়ে দেব। শিওর? না কি বলেন বৌদি? হ্যাঁ, সে তো বটেই। ওটা ঠিকঠাক বলা হয়েছে। এই শাড়ির ব্লাউজগুলো পছন্দ? হয়েছে। শাড়িটা ঠিকঠাক করা হয়নি। ঠিক আছে, ওখানে দিদিমণিরা শাড়ি পরা, আঁচল বাঁধা সব শিখিয়ে দেবে। জানিস তো, সেদিন মিসেস মিত্র বলছিলে কি সুন্দর দেখতে আপনার বন্ধুর ওয়াইফ। যা, সিরিয়াস ব্লান্ডার। কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে। এই থাক। চাকো রাধুনি, কত কষ্ট করে যে ম্যানেজ করেছি তা ঠিক আছে। একসঙ্গে তিনজনকে? আরে 3 জন না, 3 জন, 1 জন। এই যে বললি ঝি চাকর রাঁধুনি, হ্যাঁ, ঠিকই বলেছি। I am correct. কারণ ও একাই 3 জনের কাজ করতে পারবে। আর ভেরি গুড বয়। 7 জনের রানী। আর নামটিও নাইস পরিমল। হ্যাঁ, পরি, পরি, বাবা পরিমল। না না, আমাকে মেনশন বলতে হবে না। হবে বৌদি, হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটি থেকে নিন্দে হবে। এই নাও, জিজ্ঞাসা করো তাকে। কি জিজ্ঞাসা করে নে ভাই? তোমার নাম কি? আরে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। পকেট টাউনে? আগে আরে বাংলায় বল, বাংলা, ইংরেজি সব কিছু বুঝতে না। আগে জানি খুব সামান্য, ইংরেজি কথা বুঝতে পারি না। গায়ে ছোট স্কুলে বুঝেছি। বাড়িতে কে আছে? বাবা, মা, পিসিমা। মাকে ছেড়ে, গাকে ছেড়ে তুমি? ডিস্টার্ব করো না। হ্যাঁ, কত বাড়িতে হবে তোকে? আরে কত আর দিবি? ওই খাওয়া দাওয়া বাদ দিয়ে 20 টাকা। কিরে, খুশি তো? আগে হ্যাঁ, আপনারা কি আমাকে ঠকাবে? মা বলে কি বলেন মা? কিচ্ছু বলেন না। এই পরিমল, আমার সঙ্গে আয়। তোকে আমি ঘর ঢুকিয়ে দিয়ে অফিসে বেরোবো। চলুন স্যার। সাবিত্রী, স্কুল থেকে বেরোলে আগে বাজারে পাঠাবে। আয়, চল আয়। চলুন। ননসেন্স! উপরে ওঠার লক্ষ্যে একদম দেব। চাকরি আর প্রমোশনের চিন্তায় এতই মশগুল যে ফুলের মতো সুন্দর। I will just like দিকে কোনো নজরই নেই। আর আকাশ রঙের পাতাল কোনো যেন পদ্মবিনী কোন সম্বন্ধে? আপনি? না, আপনি নয়, তুমি।
শহরে ইটের খাঁচায় বন্দি করে রেখেছি। আমি আমার স্বামীকে বলে দেবো। লাভ হবে না। আপনি এত নীচ। এটা একটা নিরাপদ নেই। তোমার আসল ওই শিক্ষা করে উঁচু মাথাটাকে আমি নিচে নামাতে পারতাম না। তুমি কি জানো তোমার শাশুড়িটাকে এখন সত্যি সত্যি মদ খাওয়া শুরু করেছে? আর তোমার শাশুড়ির শরীরটা কঙ্কাল হয়ে গেছে। মিথ্যে, সব মিথ্যে। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস বিশ্বাস তো আমিও করি না। যে তোমার মতো একটা প্রাণ চঞ্চলা সুন্দর যুবতী ইন্দ্রের মতো একটা ইডিয়েটকে বেঁচে ফেলেছে। আপনি এখান থেকে চলে যান। দেখো তো মানিব্যাগ তুমি নিয়ে গেছো। নিয়ে গেছিস হ্যাঁ, ওপর আমি নিচে তোমার পকেটে মানিব্যাগ ভরে দিয়েছি। কিরম পুরো ধন শাড়ি পিপকে অনেকগুলো টাকা ছিল রে যাক দাদা যা যাওয়া যায় আসল কাল থেকে তুই আমার সাথে অফিসে আসবি। খুব শিগগিরই তোর জন্য একটা গাড়ি পাবো। তোর উপকার কোনোদিন ভুলবো না রে অসীম। বাজে বকিস না তো, যেমনি তুই তেমনি বৌদি বলে কিনা আপনি আগে এসব তুমি বলবে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। কি ব্যাপার, আপনাকে এত ডাকছেন? মেয়ে না পুরুষ? আপনার প্যাটা ছেলে, কত বয়স জিজ্ঞাসা করে আসবো? কেমন লাগছে বৌদি? যাও যাও তাড়াতাড়ি তো পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা চাকর বাকরদের সবসময় তুই তোকারি করে কথা বলবি, আর সেটা বাপের বয়সী হলেই এটাই কিন্তু নিয়ম। ও, আমার 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। আরে কামাল না, কেমন আছিস ইন্দ্র? ভালো, তুই কোত্থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গায়ের সবাই ভালো আছে তো, আমার ভাই, আমার মা, বাবা, বড় ঠাকুর। আহ, তুমি দয়া করে চুপ করে দাও। বল বল তোমার কি বলবে? তোকে গায়ে ফিরে যেতে হবে। কেন? তোরা চলে আসার পর থেকে তোর মায়ের শরীর খুব খারাপ। আমার চাকরি পাওয়াটা তোদের খুব হিংসা হচ্ছে, তাই না কামাল? তুই কি পাগল হয়ে গেছিস ইন্দ্র? চাকরি তুই দিনকে রাত মনে করছিস? তবু যদি চাকরির জন্য বন্ধ হয়ে না করতে। না, চাকরির জন্য আর আমি করবো না। চাকরি আমি পেয়ে গেছি। কে দিল চাকরি? আমি নিজেই নিজেকে চাকরি দিয়েছি। হোয়াট? তাই আমরা গরিবের ছেলেরা ঠিক করেছি, চাকরির আশায় বসে না থেকে জীবনের মূল্যবান দিনগুলো আর নষ্ট করবো না। কি করবি? করবো নয়, করছি। কি করছিস? চাষ, ব্যবসা। হাসছিস? লজ্জা করছে না হাসতে? নিজের কাজ পরকে দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে ছুটি চাকরি করতে, তাহলে কে বাঁচাবে গ্রামকে? কারা রক্ষা করবে মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে? যাত্রা আছে যাত্রা। হ্যাঁ, যাত্রায় শুরু হয়েছে আজ নতুন চেতনায়। ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গণ্ডি দিয়ে ঘেরা। গ্রামই তোমাদের নগর সভ্যতার পবিত্র। আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। কামাল, গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটির মায়া আছে, শস্যর সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে নগর সভ্যতাকে সামিল হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কামাল ভাই, ঠিক, আরো আমার 5 মিনিট লেট করে দিয়ে গেল। আসিন, তোরা বেরিয়ে পড়। চললাম। ঠাকুরমা, আমার
পাখিরা পাখিটা মহারাজের শাখায় বসে, কারণ তার দিকে জল জল করছে দুটো ভয়ঙ্কর চোখ। পাখিরা পাখিটার দিকে শিম শিম করে এগিয়ে আসে। পাহাড়ি অজগর। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল বন বেকার পরশন ঝিরি 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 কেঁপে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল বন বেকার পরশন ঝিরি 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 কেঁপে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়। এখানে নয় ওই সীমা ছাড়িয়ে, তুমি আমি আর যাব গো হারিয়ে। এখানে নয় ওই সীমা ছাড়িয়ে, তুমি আমি আর যাব গো হারিয়ে। যেখানে জল বাতাসে শিহরণ, যেখানে জল বাতাসে শিহরণ, এই মনে এই প্রাণে এই প্রাণে স্মৃতিটুকু রেখে যান। পাপিয়ার মন পিউ পিয়া ডেকে যায়, বুকুর বনে তার পরশন ঝিরি 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 কেঁপে যায়। পাপিয়ার মন পিউ পিয়া ডেকে যায়, পাপিয়ার মন পিউ পিয়া ডেকে যায়, পাপিয়ার মন পিউ পিয়া ডেকে যায়। কেমন লাগলো? ভালো। তার মানে তোমার এই গানের সুর ওই বাণী নিজেকে হারিয়ে দেয়, মিলিয়ে দেয়, কিন্তু কিছু কুড়িয়ে পায় না। কুমু কদিন আগে মেঠো পথ ধরে আস্তে আস্তে শুনলাম লাঙল চালাতে চালাতে এক কৃষক গাইছে, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আশ্চর্য, জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো? সেদিন তিনিও ঠিক ঠাট্টা করে আমাকে এই কথাটাই বলেছিলেন। এই তিনি ঠাকুর মহাপুরুষ তোমাদের শিব ঠাকুর কি বলে? আমাদের শিব ঠাকুর। শোনো কুমু, ওই লম্পট বাতাটার কথা কোনোদিন আমার সামনে তুমি উচ্চারণ করবে না। ওকে আমি ঘৃণা করি। আই জাস্ট হ্যাট হিম। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আর তার কথা মুখে আনবো না, হলো তো? হ্যাঁ, মনে রেখো, আমাকে পেতে গেলে শিব ঠাকুরের মায়া কিন্তু তোমাকে ছাড়তে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, তার ওর নষ্টকে আমি ছেড়ে দেবো, আমি টাইট করে দেবো, ওর পিস্তাটাই একেবারে ভেঙে দেবো। আর তুমি কার কথা বলছো দাদা? ভূত, হ্যাঁ, কোন? হ্যাঁ, ভূত, বুঝলো তো কি? হ্যাঁ? আমার রেশন দপ্তরের কর্মচারী তার মাথাটাকে একেবারে ফাটিয়ে দিয়েছে। কে? মাথা লম্পট ওই স্টিমেট। দাদা! বেচারি করে দিচ্ছে রে। তার মাথাটা একদিন চাপ করে দিয়েছে। মাতুর মাতৃ রাত থেকে সে রেশনের মাল দিতে একটু দেরি করেছে। এই যা তোকে চুপ কর, চুপ কর। তোকে কে কথা বলতে বলেছে? যা ওখানে গিয়ে বল, দাঁড়িয়ে গিয়ে বল। যা বল। ইস, এখনো তো রক্ত বন্ধ হয়নি দেখছি। তোমাকে আর দরদ দেখাতে হবে না। ওই শিবেটা তো তোমার বন্ধু। মিথ্যে কথা বলছি। ওই শিবেটার নিন্দে তুমি সহ্য করো না, ওর চরিত্রের কথা বলে তুমি বিশ্বাস করো না। এখন কি বলবে?
এটাই উপযুক্ত শাস্তি। আমিও তাই হোক। এই দেখো, তুমি যেন চিৎকার করে কিছু মনে করো না। আরে কি যে বলেন মহিন্দা, কিন্তু কিন্তু কি? কিন্তু ভগতকে এখানে বসিয়ে রেখে কি লাভ? বল। তার চেয়ে ভালো ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে দাদাবাবুকে রক্তটা আমি দেখাবো কি করে? আপনি সত্যি সত্যি থানায় খবর দিয়েছেন? মহিমগাই বলে কাজ করে না, লোক পাঠিয়েছি থানায়। এক্ষুনি সে এসে পড়লো বলে। হ্যাঁ, এসে পড়লো মানে এসে পড়লো। তোমাকে যা শিখিয়ে দিয়েছি তার সব ঠিকঠাক বলেছো তো? বলেছো তো মানে যা বলেছেন তার থেকে ঢের বেশি বলেছি। বেশি বেশি বলে আপনার কি লাভ? তুমি কে ছোকরা? ও বিজয় বাবু, এর নাম ওই নারা। তেমন কিছু বেশি কথা বলিনি। মহিন্দা, পুলিশকে খবর দেওয়া কিন্তু আপনার উচিত হয়নি মহিন্দা। বলো কি? বলো কি? না বলেন কি? সে মেয়েকে তুমি চিনতে পারোনি? না মহিন্দা, চিনতে আমার এতটুকু ভুল হয়নি। গৌরীপুরে এসে গৌরীপুরের শিব ঠাকুরকে দেখে আমি যতদূর চিনেছি, সত্যিই যদি তিনি নিজে কোনো অন্যায় করে থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। তুমি ঠিক চিনতে পারোনি গো? না মহিন্দা, চিনতে আমার এতটুকু ভুল হয়নি। গরম জলে যে ভর করে না, এ বিশ্বাস আমার নির্ভুল মহিন্দা, এ বিশ্বাস আমার নির্ভুল। কেন 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 কেন? দেখো তুমি এই ভিডিওটা নতুন এসে একেবারে সব গন্ডগোল করে দিল। দেখো তো ভিডিও কত দূরে গেল। অনেক দূর পৌঁছে গেছে রাজীব বাবু। অনেক দূরে গেছে। এই মদনা, এই দাদাবাবুকে কি বলে বলতো? আগে বলবো রাজন দিতে দেরি করেছি বলে। এত করে বুঝিয়ে বললাম, কিচ্ছু মনে থাকে না। কত ভাগা কোথাকার? তা শিখিয়ে দিয়েছে প্রেসিডেন্ট বাবু, তা ঠিক ঠিক বলতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছিস না বল। কোনো মিথ্যে কথা। আরে বললো, তুমি এমনি এমনি বলতে হবে না। হ্যাঁ, বুঝতে পারছিস? হ্যাঁ? হবে না, হবে না। বল। ওই হ্যাবলা শোন বস 5 টাকা মাইনে দেবে। হ্যাঁ, বেশি কথা না, তোকে না, এই সামনের মাস থেকে 5 টাকা করে মাইনে বেশি করে যাবি। তাহলে কাছি বাবু, তাহলে সামনে মাস থেকে কিন্তু 5 টাকা বেশি দিতে হবে। আরে ওরে দেখো, মহিমগারের মধ্যে ফালতু কথা বলে না। যা 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 যা। কিন্তু সত্যি আপনি তো জানেন প্রেসিডেন্ট বাবু, আমার ঘরে বড্ড অভাব। থাকবে না বলো। না? এই দু বস্তা ধান তার থেকে বেশি দিতে হবে। কাল আগে আজ থেকেই যে চাল বারণ তো উনি মা বলছিল। ঠিক আছে, তাহলে আজ থেকে এই ধান তুমি নিয়ে যাও। যাবো মানে? তার আগে কেমন সাক্ষীটা দিয়ে দেখুন। হ্যাঁ হুজুর, হ্যাঁ? আমি যখন চান্দ্রকে তেল করতে যাচ্ছি, হ্যাঁ? বলো। যখন চান করতে যাচ্ছি, তখন দেখি মাতাল শিবে চিত্তা দিয়ে সারি করে একটা না না। তাহলে কি গায়ে হাত বুলোচ্ছিল? আরে না, না। তাহলে 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 কি বলবে বলো তো? কি বলবো? কি বলবে? বলবে তার ধানের সঙ্গে গোটা 10 টাকা দিতে হবে। আবার টাকা? না, টাকাটা অবশ্য আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি বলবো? আছি। আছেন? আমি দেখি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম শিবু নাকি একটা অন্যায় কাজ করে ফেলেছে। তা মদন কই? মদন কোথায় গেল? কেন মাথা ফাটিয়ে দিয়ে শান্তি পাননি মাস্টারমশাই? ও একটা মাথাটাকে কেটে দিতে এসেছেন নাকি?
এসেছেন মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে। মায়ের নামে ভিখারি মনে করেছে নাকি? মনে করেছে খেতে পায় না? জমি জায়গা নয় ওদের একটু বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা আমার কম নেই মস্তামশাই। পয়সার গল্প কিন্তু আমি শুনতে আসিনি হই। তুমি মদনকে একটিবার শুধু ডেকে দাও। না, মদন এখানে আসবে না। কেন আসবে না ভাই? উনি এসেছেন শুনলেই সে ছুটে আসবে। না, মদন ছেলেটা খুব ভালো নির্দোষ, আর তাকে আঘাত করে আমার শিবু বড় অন্যায় করে দিয়েছে। তাই আমি তাকে সঙ্গে করে নিয়ে যাবো, আর শিবু তার কাছে ক্ষমা চেয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। ওঠেই তো, আহা, এই না হলে মা। থামো মরো। ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। ওহিন, তুমি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো। মাস্টারমশাই, ছি, 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 ছি। সাধারণ সৌজন্য বোধটুকু তুমি হারিয়ে ফেলেছো কলকাতায় লোহার ব্যবসা করে। কি বলতে চান আপনি? শিবুর মা তোমার সম্পর্কে কাকিমা, গুরুজন। তোমার মার সঙ্গে উনি সই পাঠিয়েছিলেন। তাছাড়া উনি তো তোমার সম্পর্কে কোনোদিন কোনো খারাপ কথা বলেনি। What? বাহ, বাহ, বাহ। ইংরাজিও শিখেছো তাহলে। অথচ বেশ মনে আছে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে বসে পড়তে কোনোদিন পড়া দিতে পারতে না। জোরে কথা বললে চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়তো। আর আজ স্কুলের প্রথম সারিতে বসে গৃহবাচারী মাস্টারকে টাকার পাট দিয়ে ফোঁটা ফোঁটা জল ধরায়। আরে, নমস্কার, নমস্কার। আপনি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? আগে হ্যাঁ। আপনার কি ব্যাপার বলুন তো? হঠাৎ এমন জরুরি তলব? এরা কারা? ইনি হচ্ছেন গ্রামের স্কুলের প্রাক্তন মাস্টারমশাই। ইনি হচ্ছেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। তুমি তাহলে শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলুন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আপনি কি জানেন, ছেলে অন্যায় কাজের জন্য মা এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। না, তোমার কাছে ক্ষমা? শিবুর মা তোমার কাছে কোনোদিন ক্ষমা চাইতে আসবে না। মদন ছেলেটা নির্দোষ, আর নির্দোষ আঘাত করে আমার শিবু বড় অন্যায় করে ফেলেছিল, তাই মনটা আমার কেঁদে উঠেছিল। তবে এখন মনে হচ্ছে আমার শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিতে পারতো, যতখানি দুঃখ আমি পেয়েছি দোষ পুরাণ যেবারই বুকটা ভরে উঠতো। চলে আসুন দেয় মশাই, চলে আসুন। মাগি ঢং দেখো, মাগিটার আসপর্দা তো কম নয়। সরকার আপনাকে কাজ দেওয়ার জন্য মাইনে দিচ্ছে না। আপনাকে মাইনে দিচ্ছে কাজ করবার জন্য। কথাটা মনে রাখবেন। নমস্কার। আচ্ছা, ওইটা দি, আমারও নাম বরণ দত্ত। তোমাদের ডিলার লাইন বন্ধুগুলোকে যদি আমি সাইজ না করে দিতে পারি, তাহলে আমার না মশাই সর্দি লেগে গেল। আর বলবেন না মশাই, আমার ওয়াইফ আমার এই কষি কষি পছন্দ করে না। আরে, তুমি তো আমাকে খবর দিতে গিয়েছিলে। উনি হচ্ছেন আমার মেন উইটনেস। কেন? কেমন ভাবে মেরেছে, কেমন রক্ত বেরিয়েছে। আরে না, শিরেনবাবুর পুকুরে বড় বড় মাছ আছে বলেছিলে না? সত্যি? হ্যাঁ স্যার, কালি পঞ্চাশ থেকে রেখে দুটো বড় বড় মাছ পাঠিয়ে দেবো। আরে দেবেন মশাই, দেবেন। আমার ওয়াইফ আমার বড় মাছের পেটি যারা খেতে পারেন না, মাছের তেল দিয়ে তেল দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি কি হাই ক্লাস রাজেন্দ্র স্যার, না খেলে আপনি না। কাছে তো মশাই
মোচা আমার ওয়াইফের হাতে মোচার ঘন্ট যদি একবার খান তাহলে জিন্দেগিতে ভুলতে পারবেন না। সেবার কি হচ্ছিল, সেবার আমার মামাতো বোনের বিয়েতে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, বলে এসো। যাচ্ছি কিন্তু আমার সাক্ষীটা নিয়ে দাঁড়াও। আমি যখন চান মেখে তেল করতে যাচ্ছি, এই না, তেল মেখে যখন চান করতে যাচ্ছি দেখি দেখো, সত্যি কথা বলবে কিন্তু। নিশ্চয় সত্যি কথা বলবো। আমি হচ্ছি যুধিষ্ঠির বরণ। জীবনে মিথ্যে ছাড়া, জীবনে সত্যি ছাড়া কোনদিন মিথ্যে কথা বলি। চা খেতে খেতে বাকি কথা সব বলবো। আরে না 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 না, ও নিয়ে কোনো চিন্তা করবে না। সারাকে দেবো 12টা বাজিয়ে। দেখবেন না আর আমার মেয়েটা কেমন ওই মেয়েটাকে চুপ করে, তাছাড়া সে আমার নিজের বোন। এই বোনের কথা মনে পড়ে গেল, সেবার আমার মামাতো বোনের বিয়েতে আমার ওয়াইফ ওই মোচার গন্ধটা এত ফার্স্ট ক্লাস হয়ে গেছিল রে, এখনো আমার মুখে নিশ্চয়ই বলবো। হয়ে যাবে না, ভাসান যাত্রা হয়ে গেলে জিদে কথা বলে দেবো। এগুলা সাজছে, সাজ করে এক পাল লক্কর ফুচকে ছোড়া, তার মাঝখানে পা দিয়ে আয়না ধরে ডান হাত দিয়ে টিম নাড়াচ্ছে। নাগিয়ে দাও শিব ঠাকুর, নাগিয়ে দাও। এত হাত করছো কেন? সন্ধ্যে থেকে মেয়েগুলো চট পেতে বসে আছে, নাগিয়ে দাও। দাদা, তুই এখনো সাজলি না, কিসের পাঠ করবি? পাঠ আমি করবো না। কি করে করবি? প্রেসিডেন্ট বাবুর পাট কেচে কেচে গা গতরে একবারে ব্যথা করে দেয়। একবার আমার কাছে আসিস না কেন? মতি কাটা মাল এক পা খাইয়ে দিতু, দেখতিস গা গতরে কোনো ব্যথাই থাকতো না। এই শোন না, তোর মনে আছে সেবারে সাইতে থেকে যাত্রা করতে এসেছিল ওদের দলের বেন্দে আমার কাছে এক পা মতি কাটা মাল খেয়ে কি কানটাই না গাইলে। কি সুন্দর বেগুলা সেজেছে আদুরি, ঢোকাই বেগুলা। শিব ঠাকুর কিসের পাঠ করছে রে? আজা আজা আদা ইয়া বড় মকর, গায়ে ঝলমল কিছু পোশাক, আচ্ছা আচ্ছা, ইয়া মস্ত বড় গোপ, আর মুখস্থ করছে। আদুরি বেউলার পাঠ করছে বলে তোর আগ হচ্ছে না? হবে না, এক পাল পুলিশের মধ্যে পাত্তুর একটা মেয়ে, তার কি ভালো হচ্ছে না? না 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 না, একদম ভালো হচ্ছে না, একবার কি ভালো হচ্ছে না। যতই হোক এর মানুষ তো। নিশ্চয়, আমি কত করে ছুরিটাকে বললুম যে তুই এসব করিস না, আমার কথা কিছুতেই শুনলে না। তুমি বলো দাদু, হ্যাঁ বল। আগুনের সামনে ঘি থাকলে কি হয়? বলে যায়। আদুরিকে তুমি শাসন করে দিও দাদু, এগুলো তো আমি এই পাড়া দিয়ে আসতেই দেবো না। না 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 না, একদম আসতে দিবি না। তাহলে তোমার সঙ্গে তো দেখা হবে না চাচা। তাও তো ঠিক। এই জটা, হ্যাঁ, বিয়ে হওয়ার পর আদুরিকে এখান দিয়ে আসতে দিতে হবে। হ্যাঁ, বিয়ে করে একবারে নাকসায় হয়ে গেছে। আমার রাত্রি সকাল সাজে যখন দেখুন এ পাড়া দিয়ে যাতায়াত করবে। তোর বাপের কি রে, নাকসায় বউ ছেড়ে দে। দাদু, আদুরি কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ তাই তো, এখনো সম্বন্ধই হয়নি, বিয়ে আবার কবে হলো? বুঝেছি। তাহলে জটা ভাই তুমি আজ ভাই কথা হচ্ছে কেন? কখনো বলবি না বলেছি। হ্যাঁ, আদুরি হাসিনা লোকায় মা, এদের লেখাপড়া শেখানোর জন্য নাইট স্কুল করতে ভাবছি। হ্যাঁ, খুব ভালো কথা। ওই শিক্ষাগুলো বলছিল নাকি আমাদেরকে কেউ নাকি লেখাপড়া শিখতে হবে। নিশ্চয় নিশ্চয় একদিন পরীক্ষা করবে, একদিন লীলা করবে, এদের মধ্যে থেকে
কোটি কোটি মানুষ এখনো নিরক্ষতার অন্ধকারে ডুবে আছে। তার বলে বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে? হ্যাঁ শিখবে শিখবে। কি হবে লেখাপড়া শিখবে? হ্যাঁ ঘোড়া ডিম হবে, ঘন্টা হবে, কিচ্ছু হবে না। হবে চাচা হবে, অসংখ্য অন্ধ মানুষ আলোর ঠিকানা পাবে। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। না না পাবে না। আরে বলতে পাবে না, ভাজা কথা ছাড়া। হ্যাঁ পাবে না। না না তোমরা ঝগড়া করো, হ্যাঁ পাবে পাবে। তোমরা ঝগড়া করে বন্ধ করে বসে পড়ো। হ্যাঁ, এই সবাই চাচা চেঁচাচ্ছিস কেন? তোমরা সবাই চুপ করে বসো, এখনই আমাদের ভাষণ যাত্রা আরম্ভ হবে। হ্যাঁ, হ্যাঁ, হবে হবে আমি বলছি হবে। হ্যাঁ দেখবি হবে হবে। হ্যাঁ, এই আমি এইখানে বলছি। হ্যাঁ নাক টাকার ঘুম নষ্ট করে ভাষণ শুনবো। ওরা লাইটটা সবার টিপ টিপ করছে, যন্ত্র সব পড়ে গেছে। এই, এই সারা তোমরা ঘন্টা দে। চলানিতে যাইবে তুমি কে গো? দেখতে পাচ্ছ না আমরা মেয়ে মানুষ? সে তো আমি দেখতে পাচ্ছি, তার লেগে নয়। তবে কিসের লাগে কি বলছো? আমি বলছি তুমি কে? আমি সারবেনের জি বেহুলা। তুমি কে তো বললে না? আমি আমি চাঁদ সদাগরের ছেলে, আমার নাম লক্ষিন্দর। হ্যাঁ? লক্ষিন্দর? এবার মোলে মাটি হব, কুমোর ভাইয়ের কাছে যাব। এবার মোলে মাটি হব, কুমোর ভাইয়ের কাছে যাব। মনের মতো বলছি হয়ে, মনের মতো বলছি হয়ে, রইব তোমার কাছে গো, আমি রইব তোমার কাছে গো। তাই জলানিতে যাইবে ভোলা জলানিতে যাইবে ভোলা ঘাটে এবার মোলে সোনা হব, একটা ভাইয়ের কাছে যাব। এবার মোলে সোনা হব, একটা ভাইয়ের কাছে যাব। মনের মতো হয়ে, আংটি চুড়ি কাপড় হয়ে, রইব তোমার হাতে, আমি রইব তোমার হাতে গো। জলানিতে যাইবে ভোলা জলানিতে
ঠ্যাংমুড়ি তুমি একমাত্র বেঁচে আছে লখাইয়া না গ্রহণ সম্মুখ হতে নতুবা হিংসা লঘুরা ঘাতে মাথা দয় করিব ত্রিশূল আমার চেষ্টা করলে মাথার খুলি উড়িয়ে দেবো। এ তো মমনসার বদলে বাবা দারোগা তুই উল্লু কেন? তাহলে বললু আমি বাসিবে কি হচ্ছে? পুলিশের লোকেরা পুলিশ দিচ্ছে কেন? কি হচ্ছে? কি দরকার চল ভরকে চল সব নিচে কথা। আমি মাল তো খাই না, মাল তোলা তো দূরের কথা। এই তোরা তো দরকার কিসে, তোরা তো দরকার কিসে? ভাষণ চাও না চলে ভেসে যা ভরকে চল। চল, চল, ওই আমার খালে খেয়ালে খেয়ে আগে দুটো মাছ পাওয়া যায় কিনে দেখি। আর ট্রেন নাম, ট্রেন নাম। কারবার তো তাহলে ভালোই চলছে। মদ মেয়ে মানুষদের হইচই করে গ্রামের শান্তি ভঙ্গ করছিস কি দিয়ে? আপনি কেন গুড নাইট মিস্টার দত্ত গুড নাইট, গুড নাইট। সারা দিয়েছেন মনসার ভাষণ শুনতে গিয়েছিলাম মনের কিসে? এইরকম চোর গুন্ডা বদমাসের মাঝখানে আপনি সরি স্যার, সরি দিলে গেছে। ডোর ভাই, আমি একটু বসি নিয়ে নিচ্ছি। না অভ্যাস নেই তা হঠাৎ এদের আনন্দটুকু আপনি নষ্ট করে দিলেন কেন? আর বলবেন না স্যার, যত নষ্টের মূল হচ্ছে শিবে। দেখো সারাকে একদম ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইয়ার্কি ওই মগরবাটা বাধা করেছিল বলে ইডিবের তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে শিবের গিয়েছে এসব কথা কে বলেছে আপনাকে? কেন স্যার, ওই যার বণিকের সঙ্গে ইয়ার্কি বেড়েছে সেই প্রেসিডেন্ট বাবু আবেশ করেছেন তা ভদ্রলোকের মেয়েটি কোথা থেকে এলেন? মিস্টার গাঙ্গুলি ভদ্রলোক নয়। আরে ওরা যদি ভদ্রলোক হয় তাহলে ভদ্রলোকগুলো কি? আপনি চুপ করুন, আমি বুঝিয়ে বলছি। না না সব বুঝিয়ে টুঝিয়ে বলতে হবে না। শুনুন দাদাবাবু শুনুন, মদলাকে আমি মারবো বলে মারিনি। সারা বাগানিটা শুনেছিল মহিম গাঙ্গুলির মাথা চেপে, কিন্তু লেগে গেল মদলার মাথায়। কোথায় কোথায় গেল সেই মহিম গাঙ্গুলি? তার ঠ্যাং যদি আমি ভেঙে না দিয়েছি তা আমার নাম কি বলেছি? বাবা, সরকারি ন্যায্য মূল্যের দোকানে কেজিতে 200 গ্রাম মাল কম চালাকি পেয়েছো? আরে নিজে জবাব দেব। সবাই অ্যারেস্ট করো একে। দাঁড়ান অফিসার, ওনাকে আপনি অ্যারেস্ট করবেন না। ওনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। চিত্রা, একি, তুমি এখানে আছো? তুমি এখানে থাকতে একটা মিথ্যে অপরাধে বলি হচ্ছিল ওই লোকটা। শোনো চিত্রা শোনো, না, আমি কিচ্ছু জানি না। তোমাদের কোনো কথা আমি শুনবো না। দাদা যখন মদনকে যুদ্ধশ্রী মাকে এসব মিথ্যে কথা বলতে বলেছিল তখন কোথায় ছিলি? কোথায় ছিলি? অফিসে দাদাবাবু আপনি ফিরে যান। উনি কোনোদিনও আমার দিকে চোখ তুলে তাকাননি, আমাকে কোনো খারাপ কথা বলেননি। উনি সম্পূর্ণ নির্দোষ। হি ইজ ফুললি ব্লেমলেস। তার মগরের মাথা অন্য কারণে ফাটিয়েছে। কোনটা খুঁজে কারবার করবার তার তো আপনার আমার নয়। চিত্রা! যদিও আমি আদুরি আর মদনকে জিজ্ঞাসা করে সে সব কারণ জেনে ফেলেছি। মিছে কথা! ওই ছোট লোকের বাচ্চারা তোকে মিছে কথা বলেছে। তা তুমি কেমন ভদ্রলোক দাদা? সে বোনের নামে মিথ্যে কলঙ্ক লাগিয়ে একটা নিরপরাধ মানুষের পিছনে পুলিশ লাগিয়ে দেয়। চিন্তা করতে সামনাসামনি কথা বলতে ভয় পায় না। সে যা বলে সামনে বলে। তোমার মতো শত্রুকে পিছন থেকে ছুরি মারতে সে শেখেনি। এই যে এই মেয়েটা এতগুলো লোকের সামনে দাদাকে অপমান করছো, এ আবার তোমার কোন শিক্ষা? শহরের কলেজে পড়ে হাজার কায়দা শাড়ি করতে শিখেছ, অথচ গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা শেখনি। কি হলো রে? হ্যাঁ কি হলো? এই কিভাবে অপমান করে গেল তো? হ্যাঁ কিভাবে তোকে অপমান করে বুঝতে পারি তো? ঠিক এমনি অপমানটা যদি 10টা বছর আগে তুমি আমায় করতে দাদা, তাহলে আজকের এই অপমানটা আমাকে সহ্য করতে হতো না দাদা।
ইজ কারেক্ট মহিন্দ্রা, চিত্রা ঠিক কথাই বলেছে। থানায় গিয়ে মিথ্যা খবর দেয়া আপনার ভুল হয়েছে। তুমি যদি একটু সাহায্য করতে তাহলে ভুলটা আমার হচ্ছে না। তার মানে মানে বুঝিয়ে বলতে চিত্রাই তোমাকে সব বুঝিয়ে দিয়ে গেল মহিন্দ্রা। প্রত্যেকটি মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে সত্যের আলো। লোভ, লালসা, আত্মসুখের কালো অন্ধকার যতই তাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, একদিন তাই সত্যের আলো মুছে দেয় মানুষের রক্তনাতা। কালো অন্ধকার মহিলা, কালো অন্ধকার। এই, মাছটাকে ছাড়িয়ে দিও। মারতে পারলাম না। ভালো কথা মনে করে দিয়েছিস। ওই মাছের সঙ্গে কিছু সরু, I mean কিছু